বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুম হলো এমন একটি অবস্থা যা শরীরকে আচ্ছন্ন করে নেয়। ঘুম দুই প্রকার, স্বাভাবিক ঘুম ও অস্বাভাবিক ঘুম। স্বাভাবিক ঘুম হলো মানবিক শক্তি যখন অনুভূতি শূন্য ও নাড়াচাড়া করতে অসমর্থ হয় তখন শরীর তার চালিকা শক্তি ও কাজকর্ম থেকে বিরত থাকে এবং শরীর ঢিলে হয়ে যায়। সারাদিন পরিশ্রমের পর শরীরকে অনুভূতি শূন্য ও ঢিলে করে দেয়, এটাই স্বাভাবিক ঘুম। আর অস্বাভাবিক বা অপ্রাকৃতিক ঘুম হলো বিশেষ কোনো সাময়িক সমস্যা বা অসুস্থতার কারণে যে ঘুম আসে তাই অস্বাভাবিক বা অপ্রাকৃতিক ঘুম। এক্ষেত্রে মস্তিষ্কে আর্দ্রতা এত বেশি হয় যে মানবিক চালিকা শক্তি তার কাজকর্ম সম্পাদনে অক্ষম হয়ে পড়ে এবং ঘুম চলে আসে। ঘুমের মাধ্যমে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিশ্রাম হয়, কারণ শরীর যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায় তখন বিশ্রাম ছাড়া তার উদ্যমতা তৈরি সম্ভব হয় না। আর ঘুমের মাধ্যমে যখন অনুরূপ অনুভূতি শক্তি জাগ্রত হয় তখন ক্লান্তি এবং দুর্বলতা দূর হয়ে যায়। ঘুমের কারণে খাবার হজম হয়, ঘুমের সময় পেটের মধ্যে উষ্ণতা তৈরি হয়, এতে হজমের উপকার হয়। এই কারণে ঘুমন্ত ব্যক্তির শরীর ঠান্ডা থাকে। ঘুমানোর সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে ডান কাতে ঘুমানো। এতে করে খাবার পেটে ভালোভাবে স্থির হয়ে যায়, কারণ পাকস্থলী এমনিতে বাম দিকে ঝুঁকে থাকে। অতঃপর দ্রুত খাবার হজমের সুবিধার্থে সামান্য সময়ের জন্য বাম কাতে চলে আসে, কারণ পাকস্থলী কলিজার দিকে ঝুঁকে থাকে। এরপর ডান কাতে স্থির হয়ে যায়, ফলে খাবার দ্রুত পাকস্থলী থেকে নেমে আসে এবং নাড়ি ভুঁড়িতে পৌঁছে যায়। এভাবে ঘুমের শুরু হবে ডান কাতে এবং শেষ হবেও ডান কাতে। বাম কাতে বেশি সময় ধরে ঘুমানোর কারণে কল্প বা অন্তরের ক্ষতি হয়, কারণ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের আকর্ষণ কল্পের দিকে ধাবিত থাকে। সবচেয়ে খারাপ ঘুম হলো চিত হয়ে ঘুমানো, আর চিত হয়ে ঘুমানোর চেয়ে উপর হয়ে ঘুমানো আরও বেশি খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে এক লোকের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। লোকটি উপর হয়ে শুয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মৃদু আঘাত দিয়ে বললেন, ওঠো, বসে যাও, কারণ এটি জাহান্নামের ঘুম। এ হাদিস থেকে প্রমাণিত হয় উপর হয়ে শোয়া ক্ষতি ছাড়া আর কিছুই নয়। এভাবে ঘুমকে শয়তানের ঘুমও বলা হয়। এভাবে শোয়ার অভ্যাস করলে সেক্সুয়াল পাওয়ার কমে যায়, লিঙ্গের উত্থানজনিত সমস্যা দেখা দেয়। সবচেয়ে উত্তম ঘুম হলো ডান কাত হয়ে ঘুমানো। পরিমাণ মতো ঘুমালে শরীরের প্রাকৃতিক শক্তির কাজকর্ম সুন্দরভাবে হয়ে থাকে। শরীর আরাম ও বিশ্রাম পায়, এতে শারীরিক উৎপাদনে বৃদ্ধি ঘটে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত আদায় করে ডান কাত হয়ে ঘুমাতেন। জ্ঞানীরা বলে থাকেন, ডান কাতে শোয়ার হেকমত হলো এতে শয়নকারী গভীর ঘুমে আচ্ছন্ন হয় না, কারণ কল্প বা অন্তর থাকে বাম দিকে। তাই যখন ডান কাতে শোয়া হবে তখন কল্বে তার বাম দিকের আকর্ষণ থাকবে, এ কারণে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয় না। বিপরীতে বাম কাতে ঘুমালে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গভীর নিদ্রায় ডুবে যায়, কারণ এ পাশে কল্ব থাকে এবং সবকিছুর আকর্ষণ থাকে কল্বের দিকে। ফলে গভীর ঘুমে নিমগ্ন হওয়ায় অনর্থক স্বপ্নে হারিয়ে যায়, দিন দুনিয়ার কোনো খবরই তার থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তুমি নিজের বিছানা যাবে তখন ওযু করে নেবে, তারপর ডান কাত হয়ে শুয়ে এই দোয়াটি পাঠ করবে, হে আল্লাহ, আমি আমার জীবন তোমার কাছে সোপর্দ করে দিয়েছি, আমি আমার চেহারা তোমার দিকে ফিরিয়ে দিয়েছি এবং আমি আমার বিষয়টি তোমার নিকট সোপর্দ করে দিয়েছি। আমি তোমার কাছেই সাহায্য চাই, একমাত্র তোমার দরবারে কামনা বাসনা রাখি এবং ভীত হই। তুমি ছাড়া আর কোনো আশ্রয়স্থল ও মুক্তিদাতা নেই। আমি তোমার কিতাবের উপর ঈমান এনেছি যা তুমি নাজিল করেছ, এবং তোমার নবীর উপর ঈমান এনেছি যাকে তুমি ভালোবাসো। ঘুমের আগে এটি হবে শেষ কথা। যদি তুমি এই রাতে মারা যাও তাহলে তোমার মৃত্যু দিনে ইলাহির উপর হবে। আমিন।